হ্যালো বন্ধুরা, সকাল সকাল কিন্তু পুজো দিতে চলে এসেছি মন্দিরে। আর আজকে হচ্ছে শিব চতুর্দশী। তো শিব চতুর্দশীর দিন প্রতি বছরই এই মন্দিরটাতেই আসি আমি পুজো দিতে। তো এখানে দেখতেই পাচ্ছ সব কিছু কিন্তু হাতে একদম রেডি করে বাড়ির থেকে নিয়ে চলে এসেছি। তো এখন ভেতরে যাই, গিয়ে আগে পুজোটা দিই। তো ভিতরে কিন্তু প্রচুর ভিড় রয়েছে। তো এখানে এই যে দেখতেই পাচ্ছ যে কতটা ভিড়, সবাই পুজো দিচ্ছে। তো আমি একটু পরেই দেব, কারণ যারা সামনে আছে তারা আগে পুজোটা দিয়ে নিক, তারপরেই আমি দেব। তো এখানে হুড়োহুড়ি করে একদমই লাভ নেই, সবাই সবার মন শান্তি করে একদম শিবের মাথায় জল ঢালুক, তারপর কিন্তু আমিও ঢালবো। তো এখানে বরকে বলছিলাম যে শিবলিঙ্গটা দেখাও, শিবলিঙ্গটা দেখো কতটা বড়। তো অনেকটা উঁচু কিন্তু এই শিবলিঙ্গটা, আর এই শিবলিঙ্গের কিন্তু মাথার থেকে জল ঢালা একদমই সম্ভব নয়। তো সবাই কিন্তু গায়েই জল ঢালে শিবলিঙ্গের। আর প্রতি বছর কিন্তু আমি এই মন্দিরেই আসি পুজো দিতে। তো এবছর মামামের পাপাকে নিয়ে এসেছি। তো অন্যবার তো পাড়ার যে কাকিমণিরা থাকে ওদের সাথেই আসি, আর এবছর মাম্মাম যেহেতু আছে, তো তাই ভাবলাম যে মামামকে ধরার জন্য কেউ তো একজন লাগবে, তো তার জন্য ওর পাপাকেই নিয়ে আসলাম। আর এখানে আমি কিন্তু ঘটি নিয়ে অনেকক্ষণ থেকেই দাঁড়িয়ে রয়েছি যে কখন জল ঢালবো, আর ফাঁকাই হচ্ছিল না। তো যাই হোক, এখন একটু ফাঁকা হয়েছে। তো চলো এখন আগে পুজোটা দিই। আর এই মন্দিরটা কিন্তু আমাদের বাড়ির একদমই পাশে। তো প্রথমে ভাবছিলাম যে আসবো না, মন্দিরে আসবো না আর কি, তাই ভাবছিলাম যে বাড়িতেই জল ঢেলে নিব। কিন্তু তারপর আবার ভাবলাম যে না, যাই মন্দিরেই একদম পুজোটা দিয়ে আসি, যেহেতু আমাদের বাড়ির একদম পাশেই। তো তার জন্য কিন্তু মন্দিরে এসেছি পুজোটা দিতে। তো মামামকে নিয়ে প্রথমে ভাবলাম যে থাক, এবছর বাড়িতে ঢালি, পরের বছর থেকে ঢালবো, তখন মামাম একটু বড় হয়ে যাবে। কিন্তু মামামের পাপা বললো যে না, যাও মন্দিরে গিয়েই ঢালো। তো তার জন্য কিন্তু মন্দিরে এসেছি। আর আজকের দিনে যেহেতু সবাই মন্দিরেই পুজো দেয়, তো তার জন্য কিন্তু মন্দিরেই ঢালতে বেশি ভালো লাগে। আর অনেকক্ষণ থেকেই আমি এই ধূপকাঠিগুলো ধরানোর চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই ধরছিল না। তো যাই হোক, শেষে গিয়ে ধরেছে। তো চলো এখন আগে পুজোটা দিয়ে নিই। তো পুজো দেওয়া শেষ হয়ে গেলেই কিন্তু চলে যাব বাড়িতে, কারণ মামামের না একটু ঘুম পেয়ে গেছে আর ও থাকতে চাচ্ছে না। তো তার জন্যই তাড়াতাড়ি করে একটু পুজোটা দিয়ে কিন্তু চলে যাব। তো একটু আগে অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম, কারণ তখন ভিড় ছিল, দেখতেই পেলে তোমরা। এখন যদিও ফাঁকা হয়েছে অনেকটা, তো আবার দেখা যাবে যে একটু পরে ভিড় হয়ে যাবে, কারণ এভাবেই হচ্ছে, একটু ফাঁকা হচ্ছে আবার একটু পরপর ভিড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন যেহেতু একটু ফাঁকা আছে তাই তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিই, দিয়ে কিন্তু চলে যাব বাড়িতে। তো ডেইলি মাম্মাম এই টাইমেই ঘুমায়, তো তার জন্য ওর আর ভালো লাগছে না। আর এর আগে আর কত সকালে আসবো, কারণ সকালে উঠে তারপর মামামকে খাওয়াতে খাওয়াতেই অনেকটা টাইম চলে যায়। তো তার জন্য সব কিছু করে ঠরে এসেছি। আর এখন গিয়ে আবার স্নান করাবো, করিয়ে তারপরে খাওয়াবো, খাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে দেবো। তো এভাবেই আর কি করতে হয় সব কিছু ম্যানেজ। তো বিয়ের আগে কিন্তু আমরা কোনো মন্দিরে যেতাম না, বাড়িতে যত লোক ছিল সবাই একসাথে মিলেমিশে সব কিছু আয়োজন করে তারপর কিন্তু মহাদেবের মাথায় জল ঢালতাম। তবে সেই দিনগুলোর কথা মাঝে মাঝে মনে পড়ে যায়। তবে যাই হোক, এখন বিয়ে হয়ে গেছে, এখন তো একা একা অনেক কিছু করতে হয়, শিখতে হয়। তো যাই হোক, চলো আগে শিব ঠাকুরের মাথায় জলটা ঢেলে নিই, ঢেলে তারপর হচ্ছে ফুল আর বেলটা দিয়ে দিই। আর মোমগুলোও ধরাতে হবে, কয়েকটা মোম নিয়ে এসেছিলাম। তো চলো আগে মোমগুলো এখন ধরিয়ে নিই। আর আমার হাতে যে ধূপকাঠিগুলো দেখতে পাচ্ছ, এই ধূপকাঠিগুলো আমি অনেকটা আগেই জ্বালিয়েছিলাম, কিন্তু রাখার মতো আমি বুদ্ধি পাচ্ছিলাম না। তো তারপর অবশেষে রেখেছি, রেখে এই যে মাম্মামকে নিয়েও একটু জলটা ঢেলে নিচ্ছি। তো ভেবেছিলাম যে মাম্মামকে দিয়েও একটু জলটা ঢালাবো, কিন্তু ও তো অনেকটাই ছোট, তো ও তো ধরতে পারবে না, তাই আমি আবার ঢেলে নিলাম মামামকে নিয়ে নিয়ে তারপর হচ্ছে ঠাকুর প্রণাম করিয়ে নিলাম। তো চলো, এবার কিন্তু আমাদের পুজো দেওয়া শেষ, এখন আমিও একটু ঠাকুরটা প্রণাম করে নিই। প্রণাম করে কিন্তু বাড়ি চলে যাব এখন। আর মামামকে এখানে আমি সাইডে বসাচ্ছিলাম, ও না কিছুতেই বসছিল না। তো অচেনা দেখলেই না ও এরকম করে, অনেক লোকজন দেখেছে তো তাই। তো চলো, এখন কিন্তু আমি ঠাকুর প্রণাম করে নিচ্ছি। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট, এখন কিন্তু বাড়ি চলে যাব, আর দেরি করব না, কারণ বাড়িতে গিয়েই মামামকে স্নান করাবো। আর এখানে মামামকে বলছিলাম আমি ঠাকুর প্রণাম করার জন্য, ও কিন্তু বাড়িতে খুব সুন্দর ঠাকুর প্রণাম করে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, বেরিয়েই সাথে সাথে আমাদের হাতে খিচুড়ি ধরিয়ে দিয়েছে, কারণ বাইরে দিচ্ছিল প্রসাদ, আর প্রসাদ না খেয়ে যেতেই দিবে না। তো সবাইকে কিন্তু প্রসাদ দিচ্ছিল। তো এখন ওই প্রসাদটা নিয়েছি, আর খুবই গরম ছিল, তো তার জন্যই এই পাকাটার উপরে রেখেছি। এখানে একটা গাছ আছে, সুন্দর গাছের নিচে এরকম সুন্দর করে পাকা করা আছে। তো এখানে আর কি বসেছি। আর এই যে দেখো, এখানে কিন্তু প্রসাদ দিচ্ছে। তো এই যে সবাই নিচ্ছে আর খাচ্ছে। তো এখানে এই যে আমরাও নিয়েছি, তো একটা থালাই নিয়েছি, একটা থালার থেকে খাচ্ছি সবাই।
আর এখানে কিন্তু মামাম একা আসেনি, মামামের সাথে কিন্তু ওর ফ্রেন্ডকেও নিয়ে এসেছে। তো ওরা দুজনেই প্রসাদ খাচ্ছিল। আর এখানে প্রসাদটা বললামই যেহেতু একটু গরম আছে, তাই মামামের পাপা মামামকে একটুখানি ঠান্ডা করে করে খাইয়ে দিচ্ছিল। তো এখন কিন্তু মামামের মুডটা অনেকটা ঠিক হয়েছে, কারণ ও একটু বাইরে বেরিয়েছে তো তাই, আর একটু ভিড়ের মধ্যে ছিল তার জন্য হয়তো ওর ভাল লাগছিল না। আর হয়তো ঘুমটাও কেটে গেছে। তো এখানে না মামাম বাইরে বেরিয়েছে, তো মামামের সাথে আবার অনেকেই গল্প করছিল, মানে সাইডে যে লোকজন দেখতে পাচ্ছ তো তাদের সাথেও একটুখানি গল্প করছিল। আর এখানে দেখো ওর কিন্তু মুডটা অনেকটাই ঠিক হয়ে গেছে। তো ভাবলাম যে ঠিক আছে তাহলে প্রসাদটা আস্তে ধীরে খাক, খেয়ে কিন্তু বাড়ি চলে যাব। তো এই যে বাড়ি কিন্তু আমরা চলে এসেছি, এসে কিন্তু ভাবলাম যে একটু কয়েকটা ছবি তুলে নিই। তো মামামের পাপাকে বললাম যে কয়েকটা ছবি তুলে দাও। তো এখানে মামামের পাপা আবার ভিডিও করে দিচ্ছিল। আমাদের ড্রেস কিন্তু আজকে মামের একদম ম্যাচ হয়ে গিয়েছে। তো এখানে মামামের হাতে ওটা হচ্ছে কুল, ও কুল নিয়ে আবার ওটা খাচ্ছিল। তো এখানে দেখো এক হাতে কুল নিয়েছে, আবার এক হাতে কলা নিয়েছে, আবার ওর পাপাকে সাজছে কলা নেওয়ার জন্য। এটা হচ্ছে প্রসাদ, ওখান থেকে নিয়ে এসেছিলাম। ও নিয়ে বসে পড়েছে দুটো, এক হাতে কুল নিয়েছে, এক হাতে কলা নিয়েছে, আবার ওর পাপাকেও দিল। এই শাড়িটা, এটা কিন্তু মামার অন্নপ্রাশনের শাড়ি। এই শাড়ি ব্লাউজটা আমিই বানিয়ে দিয়েছিলাম। তো দেখো এখনও ওর শরীরে ঢিলে হয়, তাহলে ভাবো যে ওর শরীরটা কতটা, মানে আমি বুঝি না ওর যে খাওয়াগুলো কোথায় যায়, আমি যে খাওয়াই কোথায় যায় খাওয়াগুলো, আমি সেটাই বুঝি না। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।